হেফাজতের ১৩ দফা মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব। এনায়েতুল্লাহ আব্বাসী। দাবির উপর দাবি। পুরো ইউনূস সরকারের এই ৬.৫ মাস বা ৭ মাস হতে গেল, এই সময়টা যদি দেখেন, এমন কোনো দিন নেই যেদিন কোনো না কোনো দল সংগঠন দাবি উত্থাপন না করছে এবং রাজপথে তাদের অবস্থান রাখছে না, এমন বিষয়টি ঘটেনি। অফুরন্ত দাবি, অফুরন্ত বিষয় সামনে আসছে, যেগুলো আসলে ইউনূস সরকারও হিমশিম খাচ্ছে কোনটা রেখে কোনটা মানবে। তারপরেও এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। একটা দাবি মানতে গেলে তার অনেক আর্থিক, অনেক রকম প্রশাসনিক বিষয় থাকে, যেগুলো অন্যগুলির সাথে সাংঘর্ষিক হয় কিনা সেগুলি বিচার বিশ্লেষণ করা, এগুলি করবে, নাকি অন্তর্বর্তী সরকার হিসেবে কিভাবে শান্তিপূর্ণভাবে একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যা যা জরুরি করণীয় সেটা করবে। তো এখন কি, এখন যেটি দেখা যাচ্ছে ২০১৩ সালে দেওয়া হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলছেন, সরকারকে বলছি হেফাজতের ১৩ দফা মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেই বিপ্লব হবে সশস্ত্র বিপ্লব। আচ্ছা বলেন, এই সেটা হবে সশস্ত্র বিপ্লব। এই কথা বলার সাথে সাথে তো এটা রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যায়। মানে যেহেতু ইউনূস সরকার আন্তর্জাতিক মানবাধিকার, গণতন্ত্র এই সমস্তকে মাথায় রেখে তিনি সরকার পরিচালনা করছেন, সেই কারণে মোটামুটি এখন সবার মধ্যে একটা ফ্রি স্টাইল, যে যা খুশি বলছে, যে যা দাবি দাও উপস্থাপন করছে, যখন তখন রাস্তায় নেমে পড়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি বলেন, এই যে সেটা হবে সশস্ত্র বিপ্লব, এইরকম শব্দ যদি শেখ হাসিনা সরকারের সময় কেউ উচ্চারণ করত, সাথে সাথে কি অবস্থা তৈরি হতো আপনি কল্পনা করেন একটু। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক সমাবেশে এনায়েতুল্লাহ আব্বাসী এই কথা বলেন। এর আগে তিনি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে বক্তব্য দেন। এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদের বাংলাদেশের মানুষ চিনেছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেমের রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। অতএব আপনারা যদি বর্তমান সরকারের সুযোগ সুবিধা নেন, আপনাদের বয়কট করা হবে। ধর্ম নিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? ইসলামী দলগুলির উদ্দেশ্যে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আমরা শুনতে চাই ক্ষমতায় গেলে হেফাজতের ১৩ দফার অন্তত ৩টি দফা আপনারা পূরণ করবেন, তার ওয়াদা করতে হবে। আচ্ছা, কারা মানে পূরণ করবে? এই সরকার তো কোনো নির্বাচন করবে না। আচ্ছা, প্রথমে কুখ্যাত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, যে এটা পাকিস্তানে একটা মানে চিরস্থায়ী একটা সংকট, এই কাদিয়ানি বিরোধী একটা মুভমেন্ট, সেই জিনিস আমাদের এখানে নিয়ে আসা যায় না। নাস্তিকদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারি চলবে না। আচ্ছা, পরেরগুলি নাই বুঝলাম, কিন্তু নাস্তিকদের শায়েস্তা, ব্লাসফেমি আইন, তারপরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এগুলির রিপার্কেশন কি হবে? বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রকে এই ধরনের আইন করলে সে আন্তর্জাতিকভাবে তার অবস্থানটা কোথায় দাঁড়াবে, এইটা মনে রাখা দরকার। সমস্যা হচ্ছে যে ওনারা গণতান্ত্রিক রাজনীতির সুবিধা নিচ্ছেন, এবং কিন্তু ওনাদের শাসন ব্যবস্থা, ওনাদের চিন্তা চেতনা সবই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা তো গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, সেটা তো চলে না। ইসলামী শাসন ব্যবস্থায় অন্য কোনো ভিন্ন দল থাকে, ভিন্ন মত থাকে, এক ধারায় চলবে। জানি না এগুলি কিভাবে এর মীমাংসা হবে, তবে পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে, এটা মোটামুটি বলা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।